আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো নেই, কারণ আমার ছেলে অসুস্থ। আর আজকে আমার সে অসুস্থ ছেলেকে নিয়ে কীভাবে কাজ করছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দুপুর টাইমে এখানে গ্যাস থাকে না আমার, দুপুর টাইমে গ্যাস থাকে না, সেজন্য আমি একটা স্টোভ কিনে নিছি। কারণ কারেন্টের চুলায় রান্না করাটা রিস্ক এবং কি ভিলও বেশি উঠে। আর আপনার সিলিন্ডার ব্যবহার করতে গেলে এখানে ভিতরে রাখতে হবে, এই জন্য আমার ভিতরে ভালো লাগে না। আর সিলিন্ডার অনেক টাকা পড়ে যায়, সেই জন্য আমি ভাবছি যে টুকটাক কাজ করার জন্য আমি স্টোভে নিয়ে আসছি। এটা কেরোসিন, অনেকে হয়তো বা চিনেন না, এটা কেরোসিন দিয়ে করা হয়। আর এই যে চিকেন বাছতেছি, এখানে আমার ছেলের জন্য চিকেন ভাজা নিচ্ছি, কারণ আমার ছেলে অসুস্থ। ছেলে যখন যেটা বলে ওটাই করে দেয়, কিছুই খাচ্ছে না। এই জন্য যে এখানে হয়তো আর এতগুলো খাবে না, এখানে আমিও খাবো, এই জন্য এগুলা ভাজা নিচ্ছি। আর যারা আজকে আমার ভিডিওটা দেখতেছেন তারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, জ্বর। আর এদিক দিয়ে আমি দুপুরে বিকালে যে রান্না করব ওই কাজগুলো একবারে গুছায় রেখে দেই। আর ছেলে বারবার বলতেছে, আম্মু তুমি তাড়াতাড়ি চিকেন ভাজা দাও আমাকে। তারপরে আমি তাড়াহুড়া করতেছিলাম। আর এদিক দিয়ে সব করা শেষ, চিকেনও ভাজা শেষ। এই যে আমি এখন গোসল করে এসে নামাজ পড়ে একবারে ছেলেকে খাওয়াবো। আর এখানে গরম পানি বসাই নিয়েছিলাম। আর এখানে বাথরুমে অনেকগুলো কাপড়, এই যে ছেলের অনেকগুলো কাপড়, আমারও আছে হিজাব, এগুলো এখন ধুয়ে গোসল করব। যারা আমার ভিডিওটা এখনও সাবস্ক্রাইব করেনি সবাই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা এখনও লাইক কমেন্ট করেননি তারা কমেন্ট করবেন যে আমার কীরকম ভিডিও দেখতে আপনাদের ভালো লাগে। আর আজকে মনটা ভীষণ খারাপ, কারণ ছেলেকে নিয়ে সারাটা দিন রাত অনেক জাগনা ছিলাম, রাত্রে জাগনা ছিলাম। কারণ আমার ছেলের জ্বর আসলে আমার একদমই ঘুমই আসে না। হ্যাঁ, আসতেছি। আর এদিক দিয়ে এই যে আলু, আজকে শর্টকাট রান্না করব, আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব শুধু। এই যে দেখেন কীভাবে শুয়ে রয়েছে, যে বারবার আমি আইসা শরীরটা দেখতেছি যে জ্বরটা কীরকম আসছে ওরকম দেখতেছি। আর এই যে রুমালটা দিয়ে সারা রাত আমি ওর শরীর মুছা দিছি, এত এত জ্বর ছিল। জ্বর কমতেছে না। এই যে দেখেন স্টোভে, এই যে একটু দূরে চলে গেলে এই আগুনটা বাইরে একদম কালি হয়ে যায়, কিন্তু স্টোভে কিন্তু একদম লার্কি চুলার মতন কালি হয়। শুক্রবারে প্রায় সময় আমার এখানে গ্যাস থাকে না, শুক্রবার তো থাকে না, এমনি তো প্রায় সময় থাকে না। আর এটা হচ্ছে মুসুরির ডাল, আজকে বড়া বানাবো আর আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। বড়া খালিও খাবো বিকালবেলা, আর বাদ দিয়েও খাবো, একসাথে করে ফেলবো। এই যে এখানে চাউল, আমরা একবারে 50 কেজি চাউলের বস্তা নিয়ে আসি, তা আমার দামটা এসে 30 কেজি চাউল হাটে। এই জন্য একটা ডালার পাতিলের মধ্যে আমার বাকি চালগুলো রাখে, আমার হাজব্যান্ড রাইখা দেয়। যে এখানে আর ডালের মধ্যে চাল দিতেছি। আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন আসলে ডালের মধ্যে চাল দিয়ে খাইলে এটা একটা মশমশা লাগে, যদি এটা ঠান্ডা হয়ে যায় তাও একটা মশমশা লাগে। এটা আমার বড় অপুর কাছ থেকে আমি শুনছি। আর এখন এটা হালকা একটু ধোয়া দিয়ে এটা ভিজাই দিব। এটা তো রাত্রে করব, এখন দুপুর টাইম ভিজায় রাখবো। এই যে ভাত নিয়ে আসছি, এখন যে যেটা ওটা দিয়ে আর একটা ছোট্ট একটা পিস নিয়েছি, এটাই খাইতে চাচ্ছে না, খুব জোর করে খাওয়াইতে চেষ্টা করতেছি, অনেক দুর্বল হয়ে গেছে আমার ছেলে। এই যে দেখেন যে মোবাইল টিপতেছে, আবার মোবাইলও টিপে, মোবাইল যত অসুস্থ হোক মোবাইলটা ওর হাতে রাখবেই।
যত অসুস্থই হোক। আর এই যে এখন রাত্রে আমি এখন এই যে ডালগুলা বাইটা নিতেছি। দুপুরে খাওয়া দাওয়ার পর আমার ছেলেকে একটু ঘুম পাড়াইছি, আমিও ঘুমাইছি। এখন মাগরিবের পরে নামাজ টামাজ পড়ে এসে তারপরে এখন ডালগুলা বাইটা নিছি, বড়া বানাবো। আসলে সন্তানের যখন অসুস্থ থাকে মা বাবার মন অনেকটাই খারাপ লাগে। মায়ের মন সবার এরকম, মা তো মাই হয়। মায়ের মতন যদি কোনো কিছু হইতো তাহলে তো আর এই দুনিয়াটা মায়ের ভালোবাসার জন্য মানুষ এরকম করতো না। মানে আমার ছেলে যখন অসুস্থ হয় তখন আমার কোনো কিছুই ভালো লাগে না। অনেক কষ্ট করে আমি আজকে ভিডিওটা মেক করছি, কারণ এটাও আমার একটা প্রফেশনালভাবে আমি নিয়ে নিছি, কারণ এখনও আমার কাজ করতে হবে, এই জন্য করতেছি। যত সময় মানে যত সমস্যায় থাকি চেষ্টা করি যে আপনাদের সাথে আমার লাইফ স্টাইলগুলো শেয়ার করার জন্য, সুখ দুঃখ সব কিছুই শেয়ার করতে। আর আপনারা সবাই এনজয় করবেন আর পুরো ভিডিওটা দেখবেন, আর আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ওদিকটা মাছ ভাজি করতেছি আর ভাত বসাইছি, আর এদিকটা ডালটা বাইটা নিয়েছি, কারণ আমার কথা হইলো যত তাড়াতাড়ি সম্ভব রান্না বান্না করে ছেলেকে সময় দিব। আর এদিকটা মরিচ কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, এখন লবণ দিয়ে দিব, রসুন দিয়ে দিব, হলুদ মরিচ, তারপর শুকনো মরিচ, এখানে কাঁচা মরিচও দেওয়া হয়েছে, তারপর ধনিয়ার গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, তারপরে এখানে ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। ধনিয়া পাতার দিনের মধ্যে ধনিয়া পাতাটা দিলে ডালের বড়া অনেকটাই ভালো লাগে, এই জন্য আমি দিয়ে দিচ্ছি। আর সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশনে। আমার দৈনন্দিন কাজকর্ম এগুলোই আমি শেয়ার করে থাকি, সব কিছুই আপনারা দেখতে পারবেন। আমার এই ভিডিওতে ঘুরে আসবেন, আশা করি আমার এই চ্যানেলটা ভালো লাগবে, দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে। আর যারা পেজ থেকে দেখছেন তারা সবাই ফলো দিয়ে রাখবেন। অনেক কষ্ট হয় একটা ভিডিও মেক করে, যদি আপনাদের সাপোর্ট না হয় তাহলে অনেকটাই খারাপ লাগে। আপনারা সবাই সাপোর্ট দিবেন, আশা করি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা নিয়ে থাকতে চাই। আর কারা কারা আমার মতন এরকম স্টোভ ব্যবহার করছেন আমাকে কমেন্টস করে জানাবেন। এই তো এখানে সব কিছু মাইখা নিছি, এখন তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে। আর ওদিক দিয়ে তরকারি বসাই দিছি আমি। আর এদিকটা বড়াগুলো একটু বড় সাইজের, সবসময় আমি একদম ছোট সাইজের দিই। আজকে আমি বললাম তো যে এত তাড়াহুড়া করে রান্না করব, মানে কখন রান্না করবো আর কখন ছেলেকে সময় দেবো, আমি ওই টেনশনে আছি। যত মানে অনেক বড় বড় আমার আম্মারা যেভাবে আগে বানাইতো ওরকম এখন মানে একা একা কোনো জিনিসই ভালো লাগে না। যখন ছোট ছিলাম, গ্রামে ছিলাম, আমার আম্মারা যখন বড়া বানাইতো তখন আমরা তো 5 বোন, এক ভাই ছিলাম। ভাই তো সবসময় বাইরে বাইরেই থাকতো। আমরা সব বোনেরা যখন এরকম বড়া বানাইতো আমাদেরকে পিস পিস করে দিয়ে দিত, 2টা 3টা করে সবাইকে দিয়ে দিত। তখন মানে অনেক মজা লাগতো। এই 2টা বড়াই অনেক, মানে 1 প্লেট ভাত খাইতে পারতাম 2টা বড়া দিয়ে। আর এখন এই সবগুলো বড়া কিন্তু আমি, আমার ছেলে তো অসুস্থ খাবেই না মনে হয়, কিন্তু আমারই খাওয়া হবে। মানুষের কিন্তু ওই স্বাদটা আর পাওয়া যাবে না। সময়ের সাথে সাথে সব কিছুই পুরাইয়া যায়, স্বাদও পুরাইয়া যায়। যখন বেশি খাইতে চাই তখন কিছুই মানে তখন কম জিনিসই মজা বেশি। তখন এতগুলা বড় আমরা সবাই, সব ভাই বোনেরা, সব বোনেরা, আমার আম্মা, আমরা সবাই মিলে খাইতাম। 2 পিস 3 পিস করে দিয়ে দিত। আর এখন আমার এতগুলো বড়া নিয়ে বসবো কিন্তু খাইতে ভালো লাগবে না। ওই সময়গুলো, ওই স্মৃতিগুলো আসলে অনেকটাই মিস করি। আমরা যখন সকালে নাস্তা করতাম, গ্রামে তো রুটি খাওয়া হতো না, ভাত রান্না করতো, তখন আমার আপুরা সবাই, আমার আম্মা একদম গরম গরম খাবার দিত সকালবেলা।
আমার এখনও ওই অভ্যাসটা রয়ে গেছে। আমার গরম ভাতটা আমার অনেক ভালো লাগে, সব সময় আমার গরম ভাত খেতে ভালো লাগে, কিন্তু আমি খাইতে পারি না আমার গ্যাসের প্রবলেমের কারণে। তারপরে আমরা সব সময় সকালে ভাত গরম গরম খাইতাম, আর ভর্তার একটা আইটেম রাখতাম সকালে নাস্তা। আমরা মানুষ তো বেশি ছিলাম, এইভাবে খাইতাম। এই তো দেখেন আমার ছেলেটা এইভাবে শুয়ে আছে অসুস্থ শরীর নিয়ে। আমাকে ঠোঁটটা একদম কেমন হয়ে গেছে, শুকাইয়া, মানে পানিটাও জোর করে খাওয়াইতে হয়। এই যে দেখেন একটু বড়া সারতেছি কিন্তু খাইতে চাচ্ছে না। বড়াটা অনেক পছন্দ, আমরা 2 মাস ছেলেই খাই, আর ওর আব্বুর জন্য রাইখা দিই। আর আব্বু বেশি একটা খায় না, আমরা দুজনেই খাই, সবচেয়ে বেশি আমি খাই। কিন্তু এই যে আজকে লবণও চাইতেছে না আমার, মানে এতটাই খারাপ লাগতেছে। এই যে কীভাবে সারছি দেখেন, তারপরে খায় না, মুখটা ওইদিক ফিরায় রাখে। মুখটা ওইদিক ফিরায় রাখছে। এই যে দেখেন ভাত নিয়ে বসছি রাত্রে, এটা ভাত নিয়ে বসছি, তারপরে ভাত খাচ্ছে না, ডাইকে রেখে দিছি। আর ওরা বলছে মিষ্টি খাবে, তো ওরা আব্বুরে বলছি মিষ্টি নিয়ে আসছো। তারপর ওর আব্বু 3 পিস মিষ্টি নিয়ে আসছে, কারণ মিষ্টি আমিও খাই না, এই জন্য ও যাতে খাইতে পারে, এই জন্য খাইলে তো আবার আনা যাবে, এই জন্য 3 পিসই নিয়ে আসতে বলছি। 3 পিস নিয়ে আসছে, দেখি খাই কি না, একটু চেষ্টা করি। ওর আব্বুর বলছি কালোটা আনতে, ওর আব্বু নিয়ে আসছে লালটা আর সাদাটা। এই যে এটা একটু নিচে যেরকমভাবে ভাব নিচে মনে হচ্ছে সবগুলা খাবে, কিন্তু আসলে সবটা খায় না, একটা খাওয়াইতেই আমার অনেক কষ্ট হয়ে গেছে। আমার ছেলে মিষ্টিও অনেক পছন্দ করে, এখন মিষ্টিটাও খাচ্ছে না হয়। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, মানে মাথাটা উড়াইতে পারে না এরকম অবস্থা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।